বিবাহ বন্ধন কথাটা সমাজের কিছু মানুষের জন্য আস্তে আস্তে হারিয়েছে। নারী পুরুষ নির্বিশেষে এই পরকীয়ার মোহজালে আটকে পড়ছে। বিবাহ একটি খুবই পবিত্র বন্ধন। বিবাহের পর অন্য কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে একবার ভাবা উচিত, যার সাথে 7 জন্ম কাটানোর কথা দিয়েছি, পরকীয়ার মোহজালে আটকে তাকে কতটা অপমান করা হবে। ভালোবাসা বিবাহের অদৃশ্য বন্ধনগুলোকে আঁকড়ে থাকলে জীবনটা অনেক সুখের হবে। আজ সকাল থেকেই রান্নাঘরের কাজে ব্যস্ত পড়না। পার্থর পছন্দের সব খাবার তৈরি করছে নিজের হাতে। করবে নাই বা কেন, আজ পার্থ পর্ণার বিবাহে 3 বছর পূর্ণ হতে চলেছে। পার্থ চৌধুরী কলকাতার এক কর্পোরেট অফিসে উচ্চপদে কর্মরত। পর্ণা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের প্রফেসর। ভালোবেসেই বিয়ে হয় তাদের। ছোটবেলার ভালোবাসার সম্পর্ক বিয়ে পরিণতি পেয়েছিল। দুজনেরই বসতবাড়ি উত্তরবঙ্গে, কিন্তু কর্মসূত্রে কলকাতার এক ফ্ল্যাটে থাকতে হয় দম্পতিকে। প্রতি বছর আজকের দিনটাতে পর্ণা নিজের হাতে রান্না করে পার্থের জন্য। পর্ণার হাতের মাটন কষা আর পোলাও পার্থর খুব প্রিয়। প্রতিদিন ব্যস্ততার কারণে পর্ণার সময় হয়ে ওঠে না রান্না করা, তবে আজকের দিনটা হাজার ব্যস্ততা সত্ত্বেও ছুটি নিয়ে একসাথে সময় কাটায় দুজনে। কিন্তু এই বছর পার্থর অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে জরুরি মিটিং থাকায় ছুটি পায়নি পার্থ। সন্ধ্যায় পর্ণা একটা কালো রঙের জামদানি শাড়ির সাথে সোনালি রঙের স্লিভলেস ব্লাউজ পরে, যা পার্থর দেওয়া উপহার। সাথে খোঁপায় জুঁই ফুলের মালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিকের সাথে অসাধারণ মানিয়েছে পর্ণাকে। পর্ণা এমনিই সুন্দর, খুব একটা সাজগোজের দরকার পড়ে না ওর, কিন্তু যখন সাজে ওর সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। ড্রয়িং রুমটাকেও লাল রঙের বেলুন, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সকাল থেকে নিজের হাতে। পার্থকে এইবার সে সারপ্রাইজ দিতে চায়, কারণ প্রতিবার সারপ্রাইজটা পার্থই দেয় পর্ণাকে। ঘড়িতে 10টা বাজতে যায়। পর্ণা আর থাকতে না পেরে ফোন করে পার্থকে। এক 5 স্টার হোটেলের টেবিলে রাখা ফোনটা 2-3 বার ভাইব্রেট হয়ে কেটে গেল। ফোনটা বাজছে তো তখন থেকে, রিসিভ করে নাও। মেঘা পার্থকে নিজের কাছ থেকে সরিয়ে কথাটা বলল। পার্থ মেঘাকে আর কিছু বলতে না দিয়ে কাছে টেনে নিয়ে মেঘার নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মেঘাকে আস্তে আস্তে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল বিছানায়। মেঘাও 2 হাতে পার্থকে কাছে টেনে নিল। পার্থ মেঘার কপালে চুমুর পরশ এঁকে দিল। মেঘা পার্থর বুকের ওপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। কিছুক্ষণ নীরব থাকার পর পার্থ বলল, মেঘা, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? মাথাটা সামান্য তুলে পার্থর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেঘা। আহা, বলোই না। কতটা জানি না, তবে ভালোবাসি। মেঘা করবে মেঘা? কি বলছো এসব? তোমার তো বিয়ে হয়ে গেছে। মেঘা অবাক হয়ে প্রশ্ন করলো। সে আমি সব ঠিক করে দেব, তুমি বলো না আমায় বিয়ে করবে? মেঘা কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, উফ, ছাড়ো তো এসব কথা পরে হবে, বলে পার্থকে জড়িয়ে ধরল। ওদিকে অপেক্ষা করতে করতে টেবিলের ওপর মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও টের পায়নি পর্ণা। মেঘা এখন ফাউন্টেন বারে কাজ করে। পার্থর এক পুলিশ বন্ধু অভিরূপ মেঘাকে আগে থেকেই চিনত। সেই এই বারে কাজের সুযোগ করে দিয়েছিল। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর গরিব অসুস্থ মা আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য মেঘাকে এমন সব পথে চলতে হয় সংসার চালানোর জন্য। পার্থ অভিরূপের সাথে একবার এই বারে এসেছিল। তখনই মেঘার সাথে ওর প্রথম আলাপ। সাহায্য থেকে শুরু হয়েছিল ওদের সম্পর্ক প্রায় 1 বছর আগে। কিন্তু মেঘার কষ্টগুলোর কথা শুনে শুনে পার্থ মেঘার প্রতি ক্রমশ দুর্বল হতে থাকে। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায় পর্ণার। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে কাজের মাসি এসেছে। বাবু আজকেও ফেরেননি? পর্ণাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো সে। পর্ণা কোনো উত্তর না দিয়ে বলে, টেবিলটা পরিষ্কার করে নিও আগে, আমি স্নান সেরে আসছি। আজ রবিবার, পর্ণার অফ ডে। বাড়িতে টুকটাক কর্ম করে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে। ফোনটা হাতে নিতেই দেখে পার্থর মেসেজ। সরি পর্ণা, রিয়েলি সরি, কাল বাড়িতে আসতে পারিনি। হঠাৎ করে কাজ এসে যাওয়ায় কলকাতার বাইরে আসতে হয়েছে। আমি আজ রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব।
তুমি সাবধানে থেকো। হঠাৎ করে পর্ণার সেই দিনের কথাটা মনে পড়ে গেল, যখন ও প্রথম পার্থর ফোনে মেঘার মেসেজ দেখতে পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পর্ণা সবটাই জানে পার্থ আর মেঘার সম্পর্কের ব্যাপারে। তাও ও মুখ বন্ধ করে সবটাই মেনে নিয়েছে, শুধুমাত্র একটাই আশায় যে পার্থ একদিন না একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিক ওর কাছে ফিরে আসবে। তবুও সব কিছু জেনে না জানার ভান করতে করতে মাঝে মধ্যে ভেঙে পড়ে সে। খাটে মাথাটা ঠেকিয়ে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের এক বিদেশি গায়ক হ্যারি স্টাইলিশ এর গাওয়া ফিলিং গানটা শুনতে থাকে। এটা ওর খুব প্রিয় গান। গানটা শুনে পর্ণার চোখ থেকে ক্রমশ নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। রাত 8টা। পর্ণা পরীক্ষার খাতা চেক করছে টেবিলে বসে। পার্থ ধীরে ধীরে ঘরে ঢোকে। পর্ণার চোখটা এক হাতে বন্ধ করে আর এক হাতে হীরের নেকলেসের বক্স পর্ণার সামনে ধরে। হঠাৎ করে পার্থর ছোঁয়ায় পর্ণা সামান্য কেঁপে ওঠে। চোখ থেকে হাত সরাতেই পর্ণা নেকলেসটি দেখতে পায়। বক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে পর্ণা হালকা হাসি মুখে পার্থর হাতে ওটা দিয়ে বলে, এটা আমার লাগবে না গো। পার্থ পর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ওপর রেগে আছো? দরকার নেই, আমি তোমার কিছুটা সময় পেলেই খুশি। যদি আমায় কোনো দিন উপহার দিতে চাও, তোমার মূল্যবান সময়টা দিও, ওটাই আমার কাছে যথেষ্ট। পর্ণার কথাগুলো সত্তর বুকে গিয়ে কাঁটার মতো বিঁধতে থাকে। একটা অপরাধ বোধ কাজ করতে থাকে পার্থর মধ্যে। কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় মাথা নিচু করে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পার্থর মাথায় নানা রকম চিন্তাভাবনা ঘুরতে থাকে। আমার কি পর্ণাকে সবটা বলে দেওয়া উচিত? আর কতদিন এভাবে মাথা নিচু করে থাকবো? ও তো কোনো অন্যায় করেনি, ওকে এভাবে অন্ধকারে রাখাটি আমার উচিত? না না, আমি কালই আমার আর মেঘার ব্যাপারে সবটা জানিয়ে দেব। সময় এসেছে একটা পথ বেছে নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার। কি গো, ডিনার রেডি, তাড়াতাড়ি আসো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। বাথরুমের দরজায় নক করে বলে পর্ণা। আসছি। ডিনার টেবিলে নীরবতা ভেঙে পার্থ হঠাৎ বলে ওঠে, পর্ণা, কাল তোমার ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে আমাদের পছন্দের ক্যাফেটেরিয়াতে। হঠাৎ? তোমাকে কিছু বলার আছে। কথাটা শুনেই পর্ণার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, এটা ভেবে যে ও কি এমন কিছু বলবে যেটা আমি শুনতে চাই না। না চাইতেও মাথা নেড়ে পর্ণা বলল, আচ্ছা যাব। সকাল থেকেই মনে একটা ভয় কাজ করছে। ক্লাস নিতেও অস্বস্তি বোধ হচ্ছিল তার। কোনোভাবে ক্লাসগুলো শেষ করে ক্যাফের উদ্দেশ্যে রওনা দেয় সে। প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা আয়নায় ছুঁড়ে মারে পার্থ। মাটিতে বসে পড়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে অনবরত। কেন করলে মেঘা? এটা কেন করলে আমার সাথে? পার্থ গেছিল মেঘাকে হোটেল থেকে আনতে। ভেবেছিল মেঘাকে সাথে নিয়ে দাঁড়াবে পর্ণার মুখোমুখি, সবটা খুলে বলে দেবে যে ও না চাইতেই মেঘাকে ভালোবেসে ফেলেছে। সবটা স্বীকার করে নেবে, মেঘাকে সমাজের সামনে আপন করে নেবে। কিন্তু রুমে ঢুকে মেঘাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখতে পায় টেবিলের ওপর একটা চিঠি রাখা। তাতে লেখা ছিল, পার্থ, কাল তুমি আমার জানতে চেয়েছিলে না আমি তোমায় বিয়ে করব কি না? সত্যি কথা বলতে আমি তোমাকে কোনো দিন ভালোই বাসিনি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। মায়ের অসুখের সব খরচ তুমি দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার কাছে সেদিন 5 লাখ টাকা চেয়েছিলাম, মনে আছে? সেটাই তোমার কাছ থেকে শেষ উপহার চাওয়া ছিল। আমি দিল্লি চলে যাচ্ছি সারা জীবনের মতন। প্লিজ আমার সাথে কোনো যোগাযোগ করো না। আমাকে ক্ষমা করে দিও পারলে। ভালোবাসা, বিয়ের বন্ধনে আমি বিশ্বাস করি না। যদি সত্যিকারের ভালোবাসা আজও এই পৃথিবীতে থাকতো, তবে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসতে না। পারলে নিজের ভুলগুলো শুধরে নিও। ক্যাফেটেরিয়াতে অনেকক্ষণ বসে থেকে পর্ণা বাড়ি চলে গেল। পার্থর ফোনটা ভেঙে যাওয়ায় ফোন করেও পায়নি তাকে। একদিকে যেমন হাঁপ ছেড়ে বাঁচল সে,
অন্যদিকে পার্থর জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়তে থাকলো তার। ব্যালকনিতে পায়চারি করছে পর্ণা। হঠাৎ দরজা দিয়ে পার্থ প্রবেশ করলো। ক্লান্ত উদ্ভ্রান্ত ভেঙে পড়া চেহারা দেখে পার্থর দিকে ছুটে গেল পর্ণা। এ কি হয়েছে তোমার? কোথায় ছিলে এতক্ষণ? ফোন তুলছিলে না কেন? অনেকক্ষণ জিজ্ঞেস করার পর নিজেকে আর সামলাতে না পেরে ফুঁপিয়ে কেঁদে ওঠে পার্থ। আমি তোমাকে ঠকিয়েছি পর্ণা, ঠকিয়েছি তোমাকে। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। অপরাধী আমি তোমার। তাই সাহস পাচ্ছিলাম না তোমার সামনে আসার। কোন মুখ নিয়ে তোমার সামনে আমি আসব? পার্থর এই অসহায় অবস্থা দেখে পর্ণা তাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ কিছু বলো না। আমি জানি সবটা, সব জানি আমি। তুমি যদি বলো আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব, কথা দিচ্ছি। পর্ণাকে নিজের কাছ থেকে সরিয়ে ওর চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল পার্থ। বলল, পর্ণা তুমি সবটা জেনেও কি করব বলো? তোমাকে বড্ড ভালোবাসি যে। তুমি তো জানো সেই ছোট্ট থেকে আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি। তুমি ছাড়া আর কোনো পুরুষকে আমার জীবনে আসতে দিইনি। এত সহজে হাল ছেড়ে দিই কী করে? কিন্তু তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি। পার্থ পর্ণাকে শক্ত করে আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করতে পারবে পর্ণা? আমি তোমার ওপর রেগে নিই একদম। রাগটা নিজের ওপর। আমি হয়তো তোমায় সুখী করতে পারিনি। না, এতে তোমার কোনো ভুল নেই। সব দোষ আমার। আমিই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। মেঘার কষ্টের কথা শুনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম ওর প্রতি। নিজের অজান্তেই ভুল পথে চলে গেছিলাম। আচ্ছা, আমি যদি আবার ফিরতে চাই, সব ভুলে গিয়ে আমাকে আপন করে নেবে? নতুন করে আমার সংসার শুরু করবে আমার সাথে? হ্যাঁ, করব। তুমি কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না। পার্থ পর্ণার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, না, আর কোনোদিন কষ্ট দেব না তোমায়। এভাবেই যতদিন বাঁচব তোমার পাশে থাকব, কথা দিলাম। পার্থ পর্ণার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।